এই লোকটা গরিব হওয়ার কারণে তার বউ তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ একদিন সেই লোক $25 মিলিয়ন লটারি জিতে যায়। কিন্তু এই ব্যাপারটা গোপন রাখার জন্য সে এমন এমন কাজ করে যা দেখে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। জীবনে তো অনেক লটারি জেতার গল্প দেখেছেন, তাই চলুন আজকে ভিন্নধর্মী একটি লটারি জেতার গল্প দেখে আসি। গল্পের শুরুতেই সেন্টিনা নামের একটি লোককে দেখতে পাই। সে তার ভ্যানের ভেতরে ঘুমাচ্ছে। সকালে যখন তার ঘুম ভাঙে সে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় বেগুনা নামের এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। সে সেন্টিকে বলে বন্দরের পাশে এরকম ভাবে গাড়ি পার্কিং করা যাবে না। তো যাই হোক, এরপরে সেন্টি তাড়াহুড়ো করে রেডি হয়ে কাজে চলে যায়। সে মূলত একটি ইয়টে কাজ করত, কিন্তু প্রতিদিনের মতো আজও সে দেরি করে আসার কারণে তার মালিক রোমলো তাকে বেতন দিয়ে কাজ থেকে বের করে দেয়। কিন্তু কাজ ছেড়ে যাওয়ার আগে রোমলো তাকে ইয়টের সমস্ত বাথরুম পরিষ্কার করতে বলে। এরপর সেন্টি তার ভ্যান নিয়ে চলতে শুরু করে, কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ করে তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য সে পাশে একটি পাম্পে যায়। ওই পাম্পে তার বন্ধু পেড্রো কাজ করত। সেখানে যাওয়ার পরে পেড্রো তাকে তাদের কলেজের রিউনিয়নের কথা বলে। এই রিউনিয়নে তাদের কলেজের ফ্রেন্ডরা কলেজে শেষ করার পরে এই প্রথম তারা দেখা করছে। কিন্তু সেন্টি তাকে জানায় তার ওয়াইফের সাথে তার এখন একটা মিটিং আছে। তার ওয়াইফ ম্যাটি তার কাছ থেকে ডিভোর্স চায়। তারপর যখন তার মিটিংয়ে যায় তখন মিটিংয়ে বলা হয় তারা যদি সত্যি ডিভোর্স চায় তাহলে তাদের সবকিছু সম্পত্তি অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিতে হবে এবং ডিভোর্সের কাজ শেষ হতে প্রায় 2 থেকে 3 মাস লাগবে। এই কথা শুনে ম্যাটির অনেক রাগ হয়ে যায়, কারণ এই 2-3 মাস তার সেন্টির সাথে থাকতে হবে। এরপর তারা সেখান থেকে বের হয়ে রাস্তায় আসে। ম্যাটি তার সাথে না গিয়ে একা একা সেখান থেকে চলে যায়। তখন লটারি বিক্রি করা এক মহিলা সেন্টিকে ডাকে তার কাছে লটারি কেনার জন্য। সেন্টি কিছু না ভেবে জীবনে প্রথমবার বাংলা সিনেমা জসিমের মতো লটারি কিনে ফেলে। তারপর সে তার লটারির টিকিটটা সে তার সিগারেটের প্যাকেটের সাথে রেখে দেয়। এরপর সে সন্ধ্যায় তাদের সেই রিউনিয়নের পার্টিতে যায়। সেখানে গিয়ে তার 2 বন্ধু পেড্রো আর মার্কাবির সাথে দেখা হয়। পার্টিতে তার ওয়াইফ ম্যাটিও দেখতে পায় সে তার স্কুল ফ্রেন্ড ম্যারিওর সাথে কথা বলছিল। ম্যারিও স্কুল পড়াকালীন সময় অনেক মোটা ছিল, যার কারণে তাকে নিয়ে সবাই খুব হাসি ঠাট্টা করত। কিন্তু এখন সে একেবারেই অন্যরকম হয়ে গিয়েছে, বেশ ফিটফাট হয়ে গেছে। তাকে দেখে বেশ হ্যান্ডসাম লাগছে। তখন ম্যাটি তাকে বলে আমি সেই সুপার শপে কাজ করি। ম্যারিও সেই সুপার শপে সেখানকার এখন নতুন বস। একথা শুনে সেন্টি বেশ হিংসা হয়, কিন্তু তবুও সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। এদিকে ম্যাটি তার বান্ধবীকে বলে সে ম্যারিওকে পছন্দ করে, কিন্তু সে এ ব্যাপারে এখনো বেশ কনফিউজ। আর তাছাড়া এখনো তার সেন্টির সাথে ডিভোর্স হয়নি। তো যাই হোক, এরপরে সেন্টি বাসায় ফিরে এসে সিগারেটের প্যাকেটটাকে ডাস্টবিনে ফেলে শুয়ে পড়ে। আর তার একটু পরে মনে থাকে না সে সিগারেটের প্যাকেটটার সাথে তার লটারিটা রেখেছে। পরদিন সকালবেলা ম্যাটি সবকিছু পরিষ্কার করার সময় ডাস্টবিনে ময়লাগুলো পলিথিনে ভরে বাইরে ফেলে দিয়ে আসে। আর তার এরপরে সে কাজে চলে যায়। এদিকে সেন্টি তার ফোনে রেডিও অন করে গোসল করতে ওয়াশরুমে যায়। তখনই রেডিওতে লটারির কথা বলতে শুরু করে। সেখানে বলা হয় 25 মিলিয়ন টাকা জিতেছে সেই লোক, তার এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কথা শুনে সেন্টি তার টিকিটের কথা মনে পড়ে যায়। সে গোসল বাদ দিয়ে সে ময়লা আবর্জনা ফেলার জায়গাতে চলে যায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে সেই জায়গা থেকে টিকিটটা খুঁজে পায়। এরপর সে রেডিওতে শোনা লটারি নাম্বারের সাথে তার লটারি নাম্বারটা মেলায়। তখন সে খুশিতে চিৎকার করতে থাকে। তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে হাসছে নাকি কাঁদছে। সেই খুশির খবরটা দেওয়ার জন্য ম্যাটিকে কল করে, কিন্তু ম্যাটি তার কল রিসিভ করে না। এজন্য সে তাকে সরাসরি খবর দেওয়ার জন্য তার সুপার শপে চলে আসে, যেখানে ম্যাটি কাজ করছিল। সেখানে এসে ম্যাটি আর ম্যারিওকে সে একসাথে দেখে ফেলে এবং দুজনকে এমন ভাবে কিস করছিল, কিন্তু আসলে ঘটনা অন্য। ম্যারিও তাকে কিস করতে যায় ঠিকই, কিন্তু সে তাকে বাধা দেয়। কিন্তু এটা তো আমাদের জসিম মানে ওরফে সেন্টি জানে না। তার মন ভেঙে যায়। সে মন খারাপ করে সেখান থেকে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু যখনই সে তার লটারির টিকিটটা দেখে তখনই তার মুখে আবার হাসি ফুটে ওঠে। এরপর সে লটারির টিকিটটা নিয়ে ব্যাংকে চলে যায়। ব্যাংকে সবাই তার হাতে টিকিটটা দেখে তার দিকে তাকিয়ে থাকে আর তার সম্পর্কে কথা বলতে শুরু করে। সেন্টি এটা দেখে একটু নার্ভাস ফিল করে। এজন্য সে
ব্যাংক থেকে তড়িঘড়ি করে বের হয়ে আসে। ব্যাংক ম্যানেজার ড্যামিন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেন্টি তার ভ্যান নিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে ড্যামিন তার সাথে আগে থেকে ভ্যানের উপর উঠে গিয়েছিল। তখন সে তাকে দেখে চমকে ওঠে। আসলে ড্যামিন সেন্টির লটারি জেতার টাকা নিয়ে তাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভান্স দেওয়ার জন্য তার পিছে রয়েছে। ঠিক তখনই ড্যামিন তাকে থামিয়ে দিয়ে বলে সেন্টি 25 মিলিয়ন টাকা জিতেছে। এই কথা শুনে বেগুনা সেন্টিকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে আসে। এরপর ডেমিন সেন্টিকে নিয়ে একটা হাইফাই রেস্টুরেন্টে চলে যায়। তারপর তাকে তার টাকার ব্যাপারে অ্যাডভাইস দিতে থাকে। সে তাকে বোঝাতে থাকে এই টাকা কোথায় কিভাবে সে ইনভেস্ট করবে, আর সেই সাথে বলে এই বিষয়ে আমার চাইতে এক্সপার্ট আপনি কোথাও পাবেন না। এবার সেন্টি বিশ্বাস করতে শুরু করেছে এজন্য যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বানাতে রাজি হয়ে যায়। এরপর ডেমিন সেন্টিকে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে। সেন্টি তাকে বলে তার যা সম্পত্তি আছে তার অর্ধেকটা ডিভোর্সের পর তার ওয়াইফকে দিয়ে দিতে হবে। এই কথা শুনে ডেমিন তাকে বলে তাহলে এই ডিভোর্সের আগ পর্যন্ত এই লটারির কথা যেভাবেই হোক তার কাছ থেকে গোপন রাখতে হবে। কিন্তু সেন্টি তার ওয়াইফের কাছ থেকে এই লটারি বিষয়টা গোপন করতে চায় না। ঠিক তখনই দেখা যায় তারা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছে সে একই রেস্টুরেন্টে ম্যাটিও গিয়েছে। সেন্টি ম্যারিকে দেখে আবারও হিংসায় জ্বলে পড়ে যায়, যেন তারা তাকে দেখতে না পায়। এজন্য একজন সিকিউরিটি গার্ডের মাথা থেকে একটি ক্যাপ খুলে দাঁড়িয়ে পড়ে থাকে। সেই সাথে সে সিদ্ধান্ত নেয় এই লটারির কথা কাউকে বলবে না। এর পর দিন সেন্টি ম্যারিও সে সুপার শপে চলে যায়, কারণ ম্যারিও তাকে তার সুপার শপের একটি কাজের ইন্টারভিউ দিতে সাহায্য করতে চেয়েছিল। এই সময় ম্যারিও তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে অপমান করার চেষ্টা করে, আর তারপর তাকে ওই সুপার শপে সেলস বয়ের কাজ দেয়। যদিও আমাদের সেন্টি এখন আর কাজের দরকার নাই, কিন্তু তারপরেও সে ম্যাটির কাছাকাছি থাকার জন্য চাকরিটা নেয়। এরপর সে সেখান থেকে বের হয়ে নিজের জন্য একটি দামি ড্রেস আর অন্যান্য জিনিসপত্র কেনে। সে শপিং মলে তার আবারও তার দুই বন্ধু মার্কার আর তার ফ্যামিলি গিয়েছিল। তাদেরকে দেখে সেন্টি একটি জুয়েলারি শপে ঢুকে পড়ে, আর সেই শপের মালিককে বলে তাদের যেভাবেই হোক এই শপের ভেতরে আসা থেকে আটকাতে হবে। তখন সেই মহিলাটা বিভিন্ন রকম কথা বলে মার্কারকে সেই দোকানে আসা থেকে আটকায়। এজন্য সেন্টি তাকে একটি জুয়েলারি গিফট করে। এরপরে সে তার সব জিনিসপত্র বাসার পাশে স্টোর রুমে রেখে দেয়, সেটা কেউ কখনো দেখে না ফেলে। আর তারপর সে বাসায় গিয়ে তার খাবার বক্সের ভেতর থেকে তার দামি খাবারগুলো বের করে। এরপর সে ঘরের ভেতরে ডান্স করতে থাকে, তার লটারি জেতাটাকে সেলিব্রেট করতে শুরু করে। ঠিক তখনই সেখানে ম্যাটি চলে আসে। ম্যাটিকে দেখে সে দ্রুত সোফার ওপর শুয়ে পড়ে, আর ম্যাটি তাকে দেখার আগে সে তার গায়ের জামা কাপড় খুলে ঘরের এক সোফার নিচে রেখে দেয়। তারপর রাতে সে একটা ভিআইপি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে। সেখানে ক্রিস্টিয়ান নামের একটি মেয়েকে সে দেখতে পায়। ওই মেয়েটা রেস্টুরেন্টে বসে তাকেই দেখছিল। কিছুদিন পরে মার্কার পেড্রো সেন্টিকে নিয়ে সমুদ্রে যায় সার্ফিং এর জন্য। তারপর সার্ফিং করে বিচে এসে কথায় কথায় পেড্রো মার্কারের লটারির বিষয়তে উল্টাপাল্টা কথা বলছিল। সেন্টি তখন তাদেরকে এই বিষয়ে উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করে। তাদের মনে হয় সেন্টি আবার লটারি জিতে যায়নি তো। তাদের এই কথা শুনে সেন্টি জোরে জোরে হাসতে শুরু করে। তারপর সে বলে এমনই যদি হবে তাহলে আমি কি আর সুপার শপে সেলসম্যানের কাজ করতাম। এদিকে বিচে তাদের সাথে ম্যারিরও দেখা হয়। সেন্টি জানতে পারে ম্যারিও তার চেয়ে ভালো সার্ফিং করে। তারা তিন বন্ধু যখন গাড়ি করে ফিরে আসছিল তখন রাস্তায় পুলিশ অফিসার বেগুনো তাদের গাড়িটা থামায় চেকিং এর জন্য। তাকে দেখে সেন্টি পিছনে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে, কারণ বেগুনো তার লটারি সম্পর্কে জানে। তাকে দেখে যদি বাই চান্স তার বন্ধুদের সামনে লটারির কথা বলে ফেলে সেই ভয়ে সেন্টি ঘুমিয়ে পড়ার ভান করে। এদিকে বেগুনা যখন পুরো গাড়িটা চেক করছিল তখন সে ব্যাগের মধ্যে কিছু ড্রাগস খুঁজে পায়। তারপর পেড্রো আর মার্কারের গাড়ি থেকে নেমে আসতে বলে। তখন তার চোখে পড়ে পেছনের সিটে সেন্টির দিকে। তখন সেন্টি বাইরে বের হয়ে আসে। তাকে দেখে বেগনা তাদেরকে বলে ঠিক আছে তোমরা এনজয় করো। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। এই ঘটনায় পেড্রো আর মার্কার খুবই অবাক হয়। তখন সেন্টি তাদেরকে বলে বেগনো তার সম্পর্কে কাজিন হয়। এদিকে ওই দিন রাতে সেন্টি একটা হোটেলে গিয়ে থাকে। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় অনেক বেলা হয়ে গেছে, তাই সে দৌড়াতে দৌড়াতে লেট করে সুপার শপে গিয়ে পৌঁছায়। ম্যাটি যখন তার কাছে এসে জিজ্ঞেস করে সে সারা রাত কোথায় ছিল তখন সেন্টি ভুলে ভুলে বলে ফেলে সে একটা বড় হোটেলে ছিল। কিন্তু ম্যাটি তার কথা বিশ্বাস করে না। থাকো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, তুমি ইচ্ছা করলে প্রতিদিনই তোমার ভ্যানে থাকতে পারো। তার সার্ফিং স্কিল নিয়ে তারা খুব মজা করে। এই ব্যাপারটায় সেন্টির খুব অপমানিত হয়, তাই সে ড্যামিনের সাথে পরামর্শ করে অস্ট্রেলিয়া থেকে একজন দক্ষ ফেমাস সার্ফিং প্লেয়ারকে হায়ার করে। সেন্টি বেশ কিছুদিন তার সাথে সার্ফিং এ প্র্যাকটিস করে। এভাবে কিছুদিন প্র্যাকটিস করার পর সেন্টি এখন ভালো সার্ফিং করতে পারে। একদিন ম্যারিও সে প্লেয়ার আর সেন্টিকে একসাথে দেখে ফেলে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে
না সে কিভাবে এত ফেমাস সার্ভিং প্লেয়ারকে হায়ার করেছে। সেদিন সেন্টির বন্ধুরা তাকে ফোন করে আসতে বলে, কিন্তু সে তাদেরকে না করে দেয়, কারণ তার ওই দিন ওই প্লেয়ারের সাথে ডিনার করার কথা ছিল। পরদিন সকালবেলা সেন্টি ডেমিনের সাথে গিয়ে রেমোলোর কাছ থেকে তার বোটটা কেনার জন্য। রেমোলো সেন্টির এই গেট আপ দেখে রীতিমতো অবাক হয়ে যায়। এরপর সেন্টি তার কাছ থেকে বেশি টাকা দিয়ে বোটটা কিনে নেয়। তারপর রেমোলো চলে আসার আগেই সেন্টি প্রতিশোধ নেয়। বলুন তো কি প্রতিশোধ? ওই যে মনে আছে সেন্টিকে চাকরি থেকে বের করে দেয় এবং তাকে দিয়ে পুরো বাথরুম পরিষ্কার করেছিল। হ্যাঁ, আজকে সেন্টি তাকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়। সেখান থেকে ফিরে আসার সময় রাস্তায় তার সাথে পেড্রো আর মার্কারের দেখা হয়। তারা তার গায়ে এত দামি পোশাক দেখে সেই পোশাক সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সে তাদেরকে মিথ্যা বলে। সে বলে, আমি একটা নতুন চাকরি পেয়েছি আর সেখানে নতুন জামা কাপড় পরে চেক করতে হয়। তাদের খোঁজ খবর নিতে শুরু করলে কিন্তু তারা দুজন রাগ করে সেখান থেকে চলে যায়। আর রাগ হওয়ার কারণ বেশ কিছুদিন যাবৎ সেন্টি তাদেরকে অ্যাভয়েড করছে। এরপর সেন্টি রাতে ডেমিনের সাথে ডিনারে যায়। ডিনার শেষ করে সেন্টি যখন বাসায় ফিরে দেখে মেয়েটির বাবা মা এসেছে। মেয়েটি তাদের বাবা মার কাছে মিথ্যা বলে যে তাদের সবকিছু ঠিকঠাক আগের মতোই চলছে, কিন্তু সেন্টি চুপ থাকে না। সে তাদেরকে সত্যিটা জানিয়ে দেয় সে তাদের ডিভোর্স চলছে। এরপরে আবার সে রেস্টুরেন্টে চলে যায়। সেখানে আজকেও সে ক্রিস্টিনাকে দেখতে পায়। তবে আজকে সে নিজে থেকে তার সাথে কথা বলার চেষ্টা করে। সে তার সাথে কিছুক্ষণ কথা বলার পরে ক্রিস্টিয়ানা তাকে একটি কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সেন্টি উদাস মনে রাস্তা দিয়ে হেঁটে তার বন্ধু পেড্রো আর মার্কারকে বসে ড্রিঙ্ক করতে দেখে। সেখানে তারা আগে তিনজন একসাথে বসে ড্রিঙ্ক করত। এটা দেখে সে আবারও তাদের হোটেল রুমে ফিরে আসে আর তার মনে মনে চিন্তা করে এত টাকা পয়সা থাকার পরেও এখন তার একটা নিজের মানুষ নেই, সে কতটা একা। তারপর সে ডেমিনকে কল করে বলে একটা নতুন প্ল্যান করতে। তো পরের দিন সকালবেলা একটা মহিলা এসে পেড্রোর অনেক প্রশংসা করে। এরপর সে মার্কারের কাছে এসে বলে একটা কাজের অফার পেয়েছে, একটা সানগ্লাস বানানোর কোম্পানিতে তাকে মডেলিং করতে হবে আর এই প্রজেক্টটাতে কাজ করতে পারলে 1 মিলিয়ন টাকা পাবে। পেড্রো এসব কথা মার্কারের একদমই পছন্দ হয় না। তার মনে হয় কেউ হয়তো তার সাথে মজা করছে। ঠিক তখনই সেখানে সেন্টি আসে আর ইচ্ছা করে তাদের থেকে দূরে গিয়ে বসে। তখন পেড্রো তাদের কাছে তাকে ডাকে আর সেই কাজের অফারের কথা জানায়। এই কথা শুনে সেন্টি অবাক হয় না, বরং সে আরো বিষয়টা সেলিব্রেট করে। এদিকে মার্কার বাসায় ফিরে এসে বাচ্চা সামলাতে সামলাতে একেবারে কাহিল হয়ে পড়ে। তখন তার ওয়াইফ এসে বলে মার্কারের কোন এক দুঃসম্পর্কের আন্টি তার কাছে 1 মিলিয়ন টাকা রেখে গিয়েছে। কিন্তু বিষয়টা হলো মার্কার তার সে আন্টি সম্পর্কে কিছুই জানে না, এমনকি তার নামও কোনোদিনও শোনেনি। এদিকে আমরা ডেমিন আর সেন্টির কথা থেকে জানতে পারি যে সে ইচ্ছা করে তার দুই বন্ধুকে 1 মিলিয়ন টাকা দিয়েছে। এরপর তারা জানতে পারে ম্যারিও মনে মনে একটা প্ল্যান করছে। সে মূলত এমন কিছু করতে চাচ্ছে যার ফলে সে সুপার শপ থেকে সব এমপ্লয়ীদেরকে বের করে দিতে পারে এবং সুপার শপটি কম দামে কিনে নিতে পারে। এই কথা জানতে পেরে সেন্টি সুপার শপে গিয়ে মেডিকে এই বিষয়টা বলতে চায়, কিন্তু ম্যারিওর কারণে সে তাকে কিছুই বলতে পারে না। ম্যাডি তার সাথে খারাপ ব্যবহার করে, কারণ সে প্রতিদিনই দেরি করে কাজে আসে, আবার কখনো কখনো তো আসেই না। ম্যাডি তাকে বলে, আমি তোমার এই সব কিছুতে একেবারে ক্লান্ত হয়ে গেছি, তুমি দয়া করে তোমার জিনিসপত্র নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাও। এরপর যখন সেন্টি সুপার শপ থেকে বের হয় তখন সে দেখে মার্কার আর পেড্রো একটা নতুন গাড়ি নিয়ে তার কাছে এসেছে। তারপর তারা সবাই মিলে সে গাড়িতে ওঠে আর অনেক জোরে জোরে গাড়ি চালাতে থাকে। সেন্টি তখন বলে এই গাড়ি কিনে সব টাকা খরচ না করে তাদের উচিত ফ্যামিলির পেছনে কিছু টাকা খরচ করা। এই কথা শুনে মার্কার বলে, আমার টাকা আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করব। তখন পেড্রো বলে, আসলে আমরা দুজনে বড়লোক হয়ে গেছি আর সেন্টি যেমন গরিব তেমনই আছে, এজন্য এসব কথা সহ্য হচ্ছে না। সে গাড়িটা এক জায়গায় দাঁড় করাতে বলে, তারপর বলে এই গাড়িটা আমার টাকায় কেনা। কিন্তু তারপরে কথা শুনে কেউ বিশ্বাস করে না। এরপর মার্কার আবারও গাড়ি চালাতে শুরু করে, কিন্তু তখনই ভুলে মার্কার গাড়িটা পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার সময় সেন্টি জোরে করে বলে ফেলে সে লটারিটা সেই জিতেছে। এরপর রাতে সবাই মিলে পার্টিতে খুব মজা করে। আজকে সেন্টি তার বন্ধুদের সাথে খুব খুশি। পরদিন বাসায় ম্যাটির সাথে ম্যারিওর কল আসে। ম্যাটি সেন্টির সামনে তার সাথে কথা বলতে থাকে। এটা দেখে সেন্টির প্রচন্ড রাগ হয় আর সে ইচ্ছা করে ম্যারিওর সামনে ক্রিস্টিনাকে কল করে রোমান্টিক কথা বলতে শুরু করে। এটা দেখে ম্যাটি প্রচন্ড রেগে যায় আর সে হিংসাতে জ্বলতে থাকে। অন্যদিকে ম্যারিও সুপার শপে সব এমপ্লয়ীদেরকে জানিয়ে দেয় সে খুব শীঘ্রই সুপার শপটা বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে ম্যাটি আর অন্যান্য এমপ্লয়ীরা খুবই হতাশ হয়ে পড়ে। তখন সেন্টি তার কাছে আসে আর তাকে বলে, চলো আজকে আমার সাথে ডিনার করবে। তার কথা শুনে ম্যাটি ভাবে ডিনারের টাকা হয়তো তাকে
তাকেই দিতে হবে। কিন্তু সেন্টি তাকে বলে, আমি এতটাও অপদার্থ নয় যতটা তুমি আমাকে ভাবছো। এদিকে সেন্টি তার বাসায় একটা রোমান্টিক ক্যান্ডেল লাইটের ডিনারের ব্যবস্থা করে। ডিনারের সময় সেন্টি কথা শুনে কিছু সময়ের জন্য ম্যাটি ইমোশনাল হয়ে পড়ে। যখনই সেন্টি তাকে লটারির কথা বলে তখনই ম্যাটি মনে করে সে তাকে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু যখন সে ওই স্টোর রুমে যায় তখন ভেতরে জিনিসপত্র দেখে বিশ্বাস করতে বাধ্য হয়। কিন্তু এটা নিয়ে সে খুব রাগ করে, কারণ এতদিন পর্যন্ত তাকে সেন্টি কোনো কথাই বলেনি। এদিকে মার্কারও বাসা থেকে বের হয়ে আসে, কারণ তার ওয়াইফ তার সাথে অযথা খরচ করার জন্য অনেক কথা শুনিয়েছে। এদিকে পেড্রোর প্রথম মডেলিং এর জন্য ভিডিওটা ভাইরাল হয়ে যায়। লোকজন তাকে নিয়ে মডেলিং নিয়ে অনেক হাসাহাসি করছে। পরের দিন সেন্টি ডেমিনের সাথে মিলে নতুন একটা প্ল্যান তৈরি করে, আর তারপর দুজন মিলে ইমোশনাল হয়ে পড়ে, একে অপরকে জড়িয়ে ধরে, কারণ আজকের পর কখনো কারোর সাথে আর কারো দেখা হবে না। এদিকে ম্যাটির বান্ধবী ম্যাটিকে বলে, লটারি এই বিষয়টা নিয়ে তোমার খুশি হওয়া উচিত, কারণ ডিভোর্সের পর সেই অর্ধেক টাকাটা তুমি পাবে। ঠিক তখন সে দেখতে পায় তার ফোনে একটি মেসেজ এসেছে। সে মেসেজ চেক করে দেখে সেন্টি তার অর্ধেক টাকা তাকে ট্রান্সফার করে দিয়েছে, এমনকি সে পেপারেও সাইন করে দিয়েছে। তার বান্ধবী তাকে বলে, এখানে তুমি সাইন করলে 12.5 মিলিয়ন টাকার মালিক হয়ে যাবে, আর সেন্টি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাবে। কিন্তু এখনো ম্যাটির মনে হয় সে তাকে এখনো ভালোবাসে। এরপর ম্যাটি জানতে পারে সে সুপার শপ আবারও চালু হচ্ছে, কোন এক অচেনা লোক এই মার্কেটটা কিনে নিয়েছে। এরপর সে সরাসরি ম্যারিওর রুমে চলে যায়। সেখানে গিয়ে তাকে ফোনে তার সাথে কথা বলতে থাকে। সে বুঝে যায় যে ম্যারিও একটা খারাপ লোক। তখন সে তাকে বলে, সেন্টি আসলে তোমার সম্পর্কে ঠিকই বলতো, তুমি আসলে একটা খারাপ লোক। সেই সময় ড্যামিন সেখানে চলে আসে আর বলে ম্যারিও চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, আর তার পোস্টটা ম্যাডিকে দিয়ে দিয়েছে। আর ম্যাডি বুঝতে পারে এসব কিছুই সেন্টি করেছে। সে ডেমিনকে জিজ্ঞেস করে সেন্টি কোথায়। তারপর সে দ্রুত সুপার শপের বাইরে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় বেগুনা তার গাড়ির চালান কেটে দিয়েছে। তখন ম্যাটি বলে তার হাজবেন্ডকে আটকানোর জন্য দ্রুত এয়ারপোর্টে যেতে হবে। বেগুনা সেন্টির নাম শুনে তাকে তার সাথে এয়ারপোর্টে নিয়ে যায়। এয়ারপোর্টে কিছুক্ষণ খোঁজার পর সে সেন্টিকে খুঁজে পায়। ম্যাডি তার সামনে গিয়ে তাকে চড় মেরে বসে, তারপর তাকে জড়িয়ে ধরে। এরপর 1 বছর কেটে যায়। তারপর তার সব বন্ধুরা একটা পার্টিতে একসঙ্গে হয়। তারা সবাই যে যার জীবনে খুবই সুখে আছে। তখন সেখানে ম্যারিও আসে, যে কিনা আবারও মোটা হয়ে গেছে। সে এতটাই মোটা হয়েছে যে সেখান থেকে হেঁটে যায়, সেখানে ছোটখাটো একটা ভূমিকম্প হয়। আর এমন একটা মজার মুহূর্তের মধ্যে দিয়ে আজকে আমাদের গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থাকবেন, সিনে উইথ নুসরাতের সাথেই থাকবেন। ধন্যবাদ।